আম্মু লিটারালি আজকে রোজা রেখেছে যাতে আমার রেজাল্টটা ভালো হয়। আম্মু অনেক সাপোর্টিভ। ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং যদি হয়। যদি পরিস্থিতিটা এমন যে ভবিষ্যতে কে আসবে অ্যান্ড কীরকম অবস্থা হবে, যে আবার আগের মতো অবস্থা হয়ে যাবে কি না, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। সো আই গেস যদি খারাপের দিকে পর্যায়ে যায় তাহলে তো বিদেশে বা বাহিরেই যেতে হবে। আসলে এবারের রেজাল্টটা অনেক আর কি মানে আশামূলক হয় নাই, বাট আমরা যারা এফোর্ট দিয়েছি তারা অবভিয়াসলি জিপিএ 5 পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ডরাও, যারা আমার ফ্রেন্ড আছে সবাই ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ। আর এবার কোশ্চেন অনেক হার্ড ছিল অ্যান্ড খাতাও চেক করছে অনেক হার্ডভাবে। তো এটাই বলার ছিল যে যে এফোর্টটা যতটুকু দিবে সে ওরকম রেজাল্টই পাবে। আমার ফিলিংসটা ছিল যে আমি যেরকম এফোর্ট দিয়েছি আমি সেরকম রেজাল্টই পেয়েছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার আব্বু আম্মু অনেক সাপোর্টিভ ছিল। আমি যদি A+ নাও পেতাম আমার আব্বু আম্মু আমাকে তেমন কিছু বলতো না, কারণ এটা আর কি A+ পাওয়ার না পাওয়ার বিষয়টা না, আসলে আপনি অ্যাডমিশনে যেখানে ভর্তি হবেন পরবর্তীতে এটাই আর কি ম্যাটার করে। কিন্তু সবার প্যারেন্টসের সাপোর্টিভ হওয়া উচিত। আসলে পরীক্ষার সময় আমরা সবাই অনেক ভয়ে ছিলাম, কারণ পরীক্ষার কোয়েশ্চেন অনেক ডিফারেন্ট আসছিল, বিগত বছরের মতো ওরকম সহজ আসেনি। তো আমরা সবাই ভয়ে ছিলাম। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে, আব্বুও করেছে। তো সাপোর্টটাই মেইন ছিল যে তুমি মানে বলেছে তো অবভিয়াসলি A+ পাইতেই হবে, নাইলে তো বকাঝকা তো একটু করবি। কিন্তু এত মানে যে অনেক স্ট্রিক্ট ছিল এরকম ছিল না। শাসনটা আম্মুই বেশি করে, কিন্তু সাপোর্টিভও আম্মুই বেশি। আমার নেক্সট ড্রিম ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং যদি হয়ে যায়। দেশের যে অবস্থা, যদি দেশে ভালো অপরচুনিটি পাই তো দেশে থাকবো, আর যদি বাহিরে অপরচুনিটি ভালো পাই তো বাহিরে থাকবো। দেশের রাজনৈতিক পরিস্থিতিটা এমন যে ভবিষ্যতে কে আসবে অ্যান্ড কীরকম অবস্থা হবে, যে আবার আগের মতো অবস্থা হয়ে যাবে কি না, এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। সো আই গেস যদি খারাপের দিকে পর্যায়ে যায় তাহলে তো বিদেশে বা বাহিরেই যেতে হবে। আমি দেখতে চাই যাতে কোনো করাপশন না থাকে। আমাদের দেশে অনেক করাপশন এখন, যে যারা ভবিষ্যতে আসবে, ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, তারা যে করাপ্টেড না এটা কিন্তু আমরা জানি না। এখন ভবিষ্যতে কি হবে এটা তো আমরা জানি না আর কি। আমার আম্মু অনেক সাপোর্টিভ, অনেক দোয়া করেছে আমার জন্য যাতে আমি ভালো রেজাল্ট পাই। আমার আম্মু লিটারালি আজকে রোজা রেখেছে যাতে আমার রেজাল্টটা ভালো হয়। আম্মু অনেক সাপোর্টিভ ছিল আলহামদুলিল্লাহ।